স্টেম থেকে যে ফুলের নিচ পর্যন্ত অংশ এটাকে বলা হয়েছে পেডিসেল। কি বলা হয়? পেডিসেল। যেসব ফ্লাওয়ারের এই অংশটা থাকে এই অংশটাকে বলা হয় কি? ওই ফ্লাওয়ারকে বলা হয় পেডিসেলেট ফ্লাওয়ার। এরপরে যাব আমরা ফুলের উপরের অংশ। উপরের অংশের যে এই সবুজ রঙের যে ছোট স্টেমের মতো দেখতে দেখায় এগুলোকে বলা হয় সেপাল। কি বলা হয়? সেপাল। তো যেসব ফুলের এই সেপাল আছে সেগুলোকে বলা হয় কি? সেপালাস ফ্লাওয়ার। এখানে আমাদের দেখতে পাচ্ছি 5টা সেপাল আছে। ঠিক আছে, 5টা সেপাল আছে। এরপরে সেপাল থেকে যখন আমরা উপরে যাব, যে বাংলায় পাপড়ি বলা হয়, এই পাপড়িগুলোকে বলা হয় কি? পেটাল। কি বলা হয়? পেটাল বলা হয়। এখন যেসব যদি পাপড়িগুলো যদি পৃথক পৃথক থাকে তখন ওইগুলোকে বলা হয় পলিপেটালাস ফ্লাওয়ার। পলিপেটালাস ফ্লাওয়ার। এখন ফ্লাওয়ার এই পেটালগুলো এখান থেকে আমরা আলাদা করলাম। দেখতে পেলাম এখানে 5টা পেটাল আছে। পেটাল থেকে যখন আমরা বের করব, এরপরে যাব হচ্ছে কার্পেল। যে এটাকে বলা হয় ফিমেল পার্ট, এটাকে বলা হয়েছে কার্পেল। কার্পেলটা কয়টা অংশ নিয়ে গঠিত? কার্পেলটা বিশেষ করে আমরা দুইটার কথা বলি। উপরে যেটা থাকে এটাকে বলা হয় স্টিগমা, এবং মাঝখানে যে দণ্ডের মতো থাকে এটাকে বলা হয় স্টাইল। এরপর হচ্ছে যে পুং ফ্লাওয়ার, বা এখানে নাই কিন্তু এটাকে বলা হয় অ্যান্থার, এবং এর সাথে যে দণ্ডের মতো থাকে ওইটাকে বলা হয় ফিলামেন্ট। বুঝতে পারছো? আমাদের একটু কাট করো।